জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা, আজ আমি একটা মেয়ের সত্যিকারের জীবন কাহিনী, তার বাস্তবে ঘটে যাওয়া কাহিনী কথা বলবো। এই যে মা, সব মেয়েরাই চায় একটা পুত্র সন্তান। পুত্র সন্তানের জন্য অনেক মেয়েকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু অনেক মেয়েকে হয় না। কিন্তু আমি যেই মেয়ের বাস্তব জীবনের কথা বলবো, তো সেই মেয়েটাকে পুত্র সন্তানের জন্য অনেক কিছু স্বীকার করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো আজকের সেই মেয়ের জীবনে মানে শারীরিক অনেকটা অসুস্থ তার মধ্যে যায়। তো এই শারীরিক অসুস্থতা একদিনে হয়নি, দিন দিন করে একটু একটু করেই হয়েছে। তো তার জীবনে শারীরিক অসুস্থতাটাই বেশি করে এসেছে এই পুত্র সন্তানদের জন্য। স্বামীর বংশ রক্ষা করার জন্য, পুত্র সন্তান বংশে যাতে আসে সেই চেষ্টাই করে গেছে। তাই নিজের জীবনকে অনেকটা ঝুঁকির মধ্যে ফেলেও সে নিজের জীবনের কষ্ট ডেকে এনেছে। তো আমি সেই মেয়ের কাহিনী বলবো। তো বন্ধুরা, এটা একটা ইমোশনাল ব্যাপার। যদি ভালো লাগে মন দিয়ে স্কিপ না করে শুনবেন। যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন। কেউ হাসি রহস্য ঠাট্টা তামাশা করবে না, কিন্তু এটা এক বাস্তব জীবনের কাহিনী। আর সেই কাহিনীটা তুলে ধরতে বাধ্য হলাম কেন, সেটা আপনাদের বলছি। তো এই যে একটা মেয়ে বিয়ে করে আসে, স্বামীর হাত ধরে স্বামীর সংসারে, স্বামীর সুখ দুঃখের ভাগিদার হওয়ার জন্যই সেই শপথ নিয়ে সংসারে আসে। অনেক স্বপ্ন দু চোখে নিয়ে আসে। তো সেই মেয়েটাও এসেছিল, কিন্তু সব কিছু জানতো না। সে সঙ্গে সঙ্গেই বিয়ের কিছুদিন পরেই সে সন্তান সম্ভব হয়, কিন্তু সে সব কিছুই জানতো না। ডাক্তারি চিকিৎসাও করানো হয়নি। তো যাই হোক, বিধাতার লিখনে ছিল হয়তো এমন, তাই সেই মেয়ে মা হতে পারেনি। তো তার জীবন নিয়ে খুবই টানাটানি পড়ে যায়। তারপরে যাই হোক, সে বেঁচে ওঠে আবার পুনরায় চিকিৎসার মাধ্যমে। কিন্তু সেই চিকিৎসা করে অনেকটাই টাকা পয়সা অন্যের কাছ থেকে ধার দেনা করে গিয়েছিল, সেটাই শোধ দিতে তার স্বামীর অনেকটাই কষ্ট হয়েছে। তো তাকে পুনরায় যে চিকিৎসা করাবে সেটুকু ক্ষমতা তখন তার ছিল না। স্বামীর আয় খুব সীমিত ছিল। স্বামীর উপরে সংসারের অনেক দায়িত্ব ছিল। সেই সব দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্ত্রীর দিকে তখন তাকাতে পারেনি। তো দিন কেটে যায়, বছর কেটে যায়, আর ছেলে হয় না। তখন শুধু ভগবানের বিশ্বাসী হতেই হয়। নানা সমাজে তো সন্তান 1 বছর যদি না হয় মেয়েদের, তাহলে নানা লোকে নানা কথা বলে। এখন হয়তো 18 বছরের না হলে একটা নিয়ম হয়ে গেছে, 18 বছর না হলে মেয়েদের বিয়ে হচ্ছে না।
বিয়ে হচ্ছে না, না বিয়ে দেওয়ার নিয়ম নয়, বাবা মা হওয়ার নিয়ম নয়, সংসার থেকে এইসব বাঁধা ধরা করে দিয়েছে। তাই এখন কিন্তু তখন বিয়ে হয়ে গেলে সঙ্গে সঙ্গে সংসারে একটা সন্তান হলেই সংসার পরিপূর্ণ হবে, মেয়ের জীবন সার্থক হবে, সেই সংসারে আনন্দ আসবে, দাদু ঠাকুমা হবে, তারা সেই ছেলে মেয়েকে নাতি নাতনিকে মানুষ করে দেবে, এই একটা আশা আকাঙ্ক্ষা সবার। এই ভেবেই তারা বাড়িতে বউ নিয়ে আসে। তো যখন তাদের এই ইচ্ছা পূরণ হয় না, তখন নানা রকম কথা শুনতে হয় সেই মেয়েকে। তো যাই হোক, তো সেই মেয়ের জীবনে ঘটে গেল এরকম দুর্ঘটনা, তারপরে আর সন্তান আসছে না, ডাক্তারি চিকিৎসা করার ক্ষমতা নেই। যদিও টুকিটাকিভাবে ডাক্তারি চিকিৎসা হচ্ছে, কিন্তু তাতে কিছু হলো না। স্বামী সবসময় বাইরে থাকে, আসে খুব সীমিত সময় 2-4 দিনের জন্য, আবার চলে যায়। তো এই করে দিন কাটে। চারদিক থেকে যখন সমাজে আজ থেকে 20 বছর আগে অন্যরকম ছিল, তখন বাচ্চা না হলে অনেকে খুব খারাপ চোখে তাকাতো মেয়েদের দিকে, আজও করে, তবু অনেকটা পরিবর্তন হয়েছে। তো তখন সেই মেয়েটার মধ্যে একটু মান সম্মান বোধ ছিল, পড়াশোনা ছিল, কিছু বিদ্যা ছিল, তাই নিজেকে খুবই কষ্ট হতো। কী করবে? তখন তাকে সবার গল্প কথা শুনেছি, সত্যিকারের কাহিনী, কিন্তু তার কাছে গল্পের মতো লাগতো। যে ভগবানের কাছে গিয়ে, মানে এই বাবার থানে শিব মন্দিরে গিয়ে ধারণা দিলে সবার সন্তান হয়। কোনো মন্দিরে ঔষধ খেলে সেখানেও সন্তান হয়, কোনো মন্দিরে ঠাকুরের হাতে কলা বাঁধলেও সন্তান হয়, এই সব সে শুনেছে। তো সেই সব কিছু করেছে, অনেক নিয়ম নীতি করতে গিয়ে নিজের অনেক খাবারের পরিবর্তন করতে হয়েছে। যখন ডাক্তার দেখানোর কোনো উপায় নেই, তখন ভগবানের দ্বারেই গেছে, তখন ভগবানকে বিশ্বাস করতেছে শিখতে হয়েছে। তো ভগবানের প্রতি ভক্তি তো আর হঠাৎই আসে না, অনেক কিছু কষ্ট দুঃখ যন্ত্রণা পেলেই ভগবানের প্রতি মানুষের ভক্তিটা আসে। তো তাই ভগবানকে তখন যখন সে দিশেহারা, কী করবে না করবে, তাকে এমনও শুনতে হয়েছে যে তার স্বামীকে আবার বিয়ে করানো হবে। অনেক কথা যখন শুনতে হলো, তখন সে দিশেহারা, কী করবে, স্বামীর বংশ রক্ষা কী করে করবে। তখন সবার গল্প কথা শুনেই সেই ভগবানের মন্দিরে গিয়েছে, ঔষধ খেয়েছে, অনেক নিয়ম নীতি পালন করেছে, করতে গিয়ে অনেক খাবার তাকে বন্ধ করতে হয়েছে। তাই তখন সে পেরেছে সমস্ত কিছু, সারাদিন উপোস থেকে বা যেদিন বার করেছে সে বাড়িতে মাছ রান্না করে দিও, আমিষ রান্না করে দিও, সে নিরামিষ খেয়েছে। সেদিন সেটাকে কিছু উপায় নেই, করতে হবে, আমাকে যে কোনো প্রকারের চেষ্টাই করতে হবে যে স্বামীর বংশ রক্ষা যেন হয়, পুত্র হোক কন্যা হোক যাই হোক, যেন একটা সন্তান আসে, আমি তাকে যেন উপহার দিতে পারি। কারণ সেই মেয়েটাকে তার স্বামী পাগলের মতো ভালোবাসত, আজও ভালোবাসে, তার স্বামীর ভালোবাসার তুলনা হয় না। তো সে প্রতিনিয়ত শুধু চেষ্টা করত, ঠাকুরের কাছে চোখের জল ফেলত,
কারণ স্বামী তো বাইরে থাকতো, আর বাড়িতে তেমন কেউ ছিল না। শাশুড়ি মাই ছিল, শ্বশুর ছিল না। তো শাশুড়ি মা বাইরে বাইরে কাজের জন্য থাকতো, সংসারের বিভিন্ন কাজকর্ম নিয়ে বাইরে থাকতো। তো সে ঘরে একা থাকতো। তো তখন শুধু চোখের জল ফেলতো। তখন না ছিল স্মার্টফোন, না ছিল বাড়িতে টিভি। তখন সে শুধু ভগবানের কাছে কাঁদতো যে কী করে কী হবে। তো সে একদিন বাবার ধ্যানের উদ্দেশ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে বাবার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে সে বেরিয়ে গেছিল যে আমি যাব, আমাকে যেতে হবে। আমি রাস্তাঘাট না জানলেও বাবার প্রতি ভরসা করে সে বেরিয়ে গেছিল। বাবা তাকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে শেষমেশ মন্দিরে পৌঁছে দিয়েছিল। তারপরে সেখানে বাবা তাকে তো নিজ রূপে না দেখা দিলেও বাবা তার ভক্তিতে তাকে মানব রূপে দেখা দিয়ে তার ইচ্ছে পূরণ করেছিল এবং ইঙ্গিত দিয়েছিল যে হ্যাঁ, তার পুত্র সন্তানই হবে। তো যাই হোক, পরপর দুটো পুত্র সন্তান হয়েছে। তার জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক খাওয়া দাওয়ার বিধি নিষেধ করতে হয়েছে। যখন ছোট বাচ্চা ছিল হয় তখন এটা খাবে না ওটা খাবে না, বাচ্চার খুব অসুস্থ হতো। তার বড় ছেলেটা খুবই অসুস্থ হতো বাচ্চাবেলা। তার জন্য তাকে রাত জেগে বসে থাকতে হতো। অনেক কিছু খাওয়ার কোনো তখন মুখে তুলতে পারতো না। সবাই যা খাচ্ছে সে তা খেতে পারবে না, একঘেয়েমি খাবার খেতে খেতে তার মুখে অরুচি এসে যেত। আবার ছেলে এত অসুস্থ, আজ এই ঠাকুর কাল এই ঠাকুর বলে অনেক মানসিক করে ফেলত। শাশুড়ি মাও করতো, সেও করতো। করতে করতে সেই সব মানসিক শোধ দিতে গিয়ে অনেক উপোস কাটতে হয়েছে অনেক। তো সেই সব করতে গিয়ে যখন তার ছেলে অসুস্থ হয়, ভগবানকে ডাকে, তারপরে ছেলে সুস্থ হয়ে যায়, তখন তার ভগবানের প্রতি কতটা বিশ্বাস জন্মে যায়। বা যখন কোনো ডাক্তারের চিকিৎসা করানোর মতো তার সুযোগ ছিল না, তার সন্তানের জন্য দিনরাত চোখের জল ফেলতে হয়েছে, যখন ভগবান তার সেই ইচ্ছা পূরণ করে, তখন ভগবানের প্রতি তার বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়ায়। এইভাবে ভগবানের প্রতি বিশ্বাসিত হয়ে পড়ে। সমস্ত অনেক কিছু, সমস্ত দেবতাকেই ভালোবাসত, সবার মানসিক শোধ করেছে। এইসব করতে করতে এক ছেলে হলো। তো সেই ছেলে তো খুব অসুস্থ। তো তাকে দেখাশোনা করতে করতে সেও নিজে অসুস্থ হতো, কিন্তু তার অসুস্থতার কথা তখন সে খেয়াল করেনি, নিজের দিকে তাকায়নি, তাকানোর সময় ছিল না। যাই হোক, 2 দাগ ঔষধ খেয়ে নিয়ে সুস্থ হয়েছে। আবার সন্তানকে নিয়ে আজ ডাক্তার কালো ডাক্তার দৌড়েছে। সঙ্গে শাশুড়ি মা ছিল। স্বামীকে বলেছি বাড়িতে থাকতে পারতো না, বাড়িতে সময় দিতে পারতো না, শুধু 2 টাকার জন্য বাইরে পড়ে থাকতো। তো সেই দিনগুলো খুবই কষ্টের মধ্যে গেছে। তখন এটা ওটা খেতে চাইতো, মন চাইতো এটা খাবো ওটা খাবো, কিন্তু তখন সেটা এনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। কিন্তু আজ সেই মেয়ের কাছে অনেক খাওয়ার, অনেক কিছুই খেতে পারে না। সে আজ অসুখে পড়ে গেছে, শারীরিক অসুখ। এমনকি সে যে তখন চিকিৎসা করতে ডাক্তারের কাছে যা সামর্থ্য ছিল না, কিন্তু আজ সামর্থ্য রয়েছে, কিন্তু সেই ডাক্তারি ঔষধ খেয়ে সে আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো এটাই তাকে কেউ
এটাই সে কাউকে বিশ্বাস করাতে পারছে না। তার জন্য এখন তার জীবনে অনেক কষ্ট। শুধু এখনও সে ভগবানের প্রতি বিশ্বাস নিয়ে আছে, শুধু যে আমাকে কোনো রকম করে বাঁচিয়ে রাখো, দুটো সন্তান আর একটু বড় হয়ে যাক। আজ তার দুটো সন্তান, একজন 15 বছর, একজন 11 বছর হয়েছে। তার শুধু একটাই জীবনের ইচ্ছা, যে এই সন্তান দুটোর পাশে আর কিছুদিন থেকে তাদের আর একটু বড় করে যেন দিয়ে যেতে পারে, তাদের শান্তি দিতে পারে। আজও ছেলেদের খাইয়ে দিতে হয়, আজও তারা অসুস্থ হয়, তাদের রাত জেগে বসে থাকতে হয়। আর তার স্বামীর তো রয়েছে অফুরন্ত ভালোবাসা। বারে বারে সেই মেয়ে অসুস্থ হয়, তার স্বামী তাকে সেবা শুশ্রূষা করেই ভালো করে তুলছে। আজ তার শাশুড়ি মা পৃথিবীতে নেই, তাই সংসারে আর কেউ করার মতো নেই। তাই তার স্বামী সংসারের সমস্ত কাজ কর্ম নিজ হাতে করতে পিছুপা হয় না। সন্তানদের, স্ত্রীকে ভালো রাখার জন্য সে সংসারের সমস্ত কাজ নিজের কাঁধে তুলে নিয়েছে। বাইরেও টাকা ইনকাম করতে যায় এবং সংসারের সমস্ত কাজ করে, সব দিক তাল মিলিয়ে নিয়ে চলছে। কিন্তু সেই মেয়েটার শরীর দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। সে পাচ্ছে না আর সংসারের কোনো কাজকর্ম করতে, সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে, স্বামীর প্রতি কর্তব্য পালন করতে। সে আজ খুব অসহায় হয়ে পড়েছে। তো সেই এখনও তার পুত্র সন্তানদের মানসিক রয়েছে যে পুজো করতে হবে। তো সে এখনও চেষ্টা করে, যত ভগবানের দ্বারে যখন সে মানসিকগুলো করেছে যাতে সন্তানদের অমঙ্গল না হয়, তাই সে চেষ্টা করছে সেই মানসিকগুলো শোধ করে দিতে। কিন্তু সেই উপোস খাটতে পারে না, সেই উপোস খাটতে গিয়েই খুব অসুস্থ হয়ে যায়। তাও সে শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করে, আমি যেন পারি তোমার এই মানসিকটা শোধ করে দিতে, যাতে আমার সন্তানদের যেন কোনো অমঙ্গল না হয়। মা হিসাবে তার এটাই শুধু প্রার্থনা, দিনের পর দিন যে সন্তানদের সাথে কিছুদিন তোমার আশীর্বাদ নিয়ে যেন থাকতে পারি, সংসারটাকে গুছিয়ে দিতে পারি। সেও সংসারটাকে অনেক এলোমেলো ছিল, অনেকটাই গুছিয়েছে শুধু ভগবানের প্রতি বিশ্বাস নিয়ে। তো আজ সে ভগবানের প্রতি বিশ্বাসী এমন হয়ে আজ সে মাছ খেতে পারে না, নিরামিষ খায়। তাই খাওয়া নিয়ে এখন বড় সমস্যা। ডাক্তার বলছে যে নিরামিষ আহার করলে হবে না, আমিষ খেতেই হবে, না হলে বাঁচানো যাবে না। তো এখন কী করবে খুঁজে পায় না। একদিকে স্বামীর ভালোবাসা, সন্তানদের প্রতি টান, সংসারকে খুব ভালোবাসে, তিল করে সংসার করেছে। আর সেগুলো পালন করতে গেলে তাকে একটুকু শরীরে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, সংসারে কাজকর্ম করতে হবে। কিন্তু সেটা ভাবছে যে আমি আহার করে কি আমি সুস্থ হতে পারবো, সব কিছু ঠিক হবে না। আমি আহার করলে ভগবান যদি তার প্রতি রুষ্ট হয়, তাকে আরও অসুস্থ করে দেয়। মনের মধ্যে নানা টানা পড়েন চলছে। তো এখন সে কী করবে খুঁজে পাচ্ছে না। তো এই যে যাই হোক, তার মনে শুধু একটা কোনো আর খেদ নেই, কোনো আক্ষেপ নেই। সে স্বামীর সংসারে পুত্র সন্তান দিতে পেরেছে। যাই হোক,
তাই পুত্র সন্তানরা দেখুক না দেখুক, অসমর্থকালে মা বাবাকে, তবু পুত্র সন্তান একটা বড় ব্যাপার। তাই সে স্বামীর বংশ রক্ষা করতে পেরেছে, এটাই তার জীবনের সার্থক হয়েছে। স্বামীকে দুটো সন্তান উপহার দিতে পেরেছে, এটাই তার জীবনের সার্থকতা। নারী জীবন সার্থক হয়েছে। ভগবানকে সে যখনই ডেকেছে, অনেকভাবে ভগবানের সে অনুভূতিতে সে ভগবানের সাড়া পায়, কিন্তু সে না পারে ভগবানকে খুব ভক্তি ভরে ডাকতে, না পারে সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে। এখন খুব টানাপোড়েনের মধ্যে রয়েছে, মনের মধ্যে খুবই চাপা দুঃখ, কারোর কাছে শেয়ার করতে পারে না। তো যাই হোক, সেই মেয়েটা ভগবান বিশ্বাসী হয়ে নিজের জীবনকে বাজি রেখে আজ যে পুত্র সন্তান দিতে পেরেছে, এটাই তার জীবন সার্থক। সন্তান যখন ছিল না, তাকে অনেক কথা শুনতে হয়েছে, তার স্বামীকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজ পরিস্থিতি পাল্টে গেছে। যাই হোক, ভগবানের দ্বারে গিয়েছে, ভক্তি অশ্রু জলে ভগবানকে ডেকেছে, ভগবান সাড়া দিয়েছে। তাই তার জীবনে যাই হয়ে যাক, তার আর কোনো খেদ নেই। সে যে পুত্র সন্তান দিতে পেরেছে সংসারে, তাই তার জীবন সার্থক। সে জীবনে আর বেশি কিছু চায় না। তো সে শুধু ভগবানের কাছে চায় যে ভগবান আর যে মানসিকগুলো রয়েছে, এই সন্তানদের অসুখ বিসুখ ভালো মন্দের জন্য যে মানসিকগুলো করেছে, সেগুলো যেন শোধ দিতে পারে। যখন সন্তান হচ্ছিল না, বাবার থানায় গিয়ে সে ধারণা দিয়েছিল, বলেছিল ভক্তা হবে, তো 2বার হয়ে গেছে ভক্তা হওয়ার পরে খুব অসুস্থ হয়। তো কী করবে, তবু তার মনে ইচ্ছা যে সে যেন বাবার এই মানসিক শোধ করে দিতে পারে, যত কষ্ট হোক তার জীবনে। তো ছোট ছেলের মানসিক রয়েছে, কার্তিক পুজো বাড়িতে করবে, খুব ধুমধাম করে করবে। জানি না সেই মেয়েটা পারবে কি আদবি সেই ইচ্ছে পূরণ করতে, তার ছোটো ছেলে মানসিকটা শোধ করে দিয়ে যেতে। তো এই হচ্ছে সেই মেয়ের কাহিনী। নিজের জীবনের সন্তান নিয়ে আসার জন্য পৃথিবীতে তাকে ভগবানের বিশ্বাসী হতে হয়েছে, কারণ তার জীবনে আর যখন অর্থ ছিল না, ডাক্তারের কাছে যাওয়া, তখনও ভগবানকে বিশ্বাস করেছে, ভক্তি করেছে, ভগবান সাড়া দিয়েছে তাকে। তাই সে তার সেই যে ভগবানকে ডেকেছে, আজও তার মনে এটাই ইচ্ছা যে শেষ জীবন পর্যন্ত শুধু ভগবানকেই ডেকে যাবে। কারণ এই শরীর চিকিৎসা করতে গিয়ে, বাইরে চিকিৎসা করতে গিয়ে সেই ধকল নেওয়ার মতো তার ক্ষমতা নেই। তাই ভগবানের কাছে প্রার্থনা করে যে কদিন থাকবে, তাই তার জীবন সার্থক। কারণ তার জীবনে আর বিশেষ কিছু চাওয়া নেই, পাওয়া নেই, সমস্ত পূরণ হয়ে গেছে। যেটুকু পেয়েছি এটাই যথেষ্ট। তো স্বামী সন্তানরা যাতে ভালো থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করে যাবে, এবং স্বামী সন্তানরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, এবং ওরা যেন তার মাকে এবং স্বামী যেন তার স্ত্রীকে ভুল না বোঝে,
একটুকু অনুভূতি দিয়ে বুঝে। কারণ যেদিন অর্থ ছিল না, খুব কষ্ট দুঃখ ছিল, তখন ভগবানের কাছে গিয়েছি, ভগবানকে বিশ্বাস করেছি, ভগবান সেই আশা পূরণ করেছে। আর আজ সেই ভগবানের কাছ থেকে মানুষের ভগবানের প্রতি বিশ্বাস হারানো যায় না। ভগবানের প্রতি বিশ্বাস হারালে সে তার নিজের জীবনই শেষ হয়ে যাবে। তো খুব টানাপোড়েনের মধ্যে, মানসিক যন্ত্রণার মধ্যে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে একটা মেয়ের বাস্তব জীবন কাহিনী। সে শুধু পুত্র সন্তানের জন্য নিজেকে যেমন ভগবানের কাছে উজাড় করে ভক্তিতে ডেকেছিল, সে ভগবান তাকে সাড়া দিয়েছে। তো আজ সে নিজের জীবনকে বড় কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। তার স্বামী চিকিৎসা করাতে চায়, বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু তার মনে ভয়, বাইরে চিকিৎসা করাতে গিয়ে যদি তার জীবন নিভে যায়। যাই হোক, ভগবানের প্রতি বিশ্বাস করে যদি তাদের সঙ্গে দুদিন কাটাতে পারে, তাহলে তার কোনো আক্ষেপ থাকবে না। তাই তাদের কাছে শুধু অনুরোধ করি যে আমি টুকু বাড়িতেই থাকতে চাই, ভগবানের প্রতি বিশ্বাস নেই থাকতে চাই। যে ভগবান আমাকে সেই যখন সন্তান হচ্ছিল না, সেই যে জীবনে কষ্ট, সেইটা দিতে পেরেছে ভগবান। তো আমার পরবর্তী প্রজন্ম পৃথিবীতে রয়েছে, তারা আমার নাম করবে। তো অতএব আমি সেই ভগবানের নাম নিয়েই থাকতে চাই, এটাই তার মনে ইচ্ছা, সেটাই বলে তার স্বামী সন্তানকে। তারা তার যথেষ্ট সেই মর্যাদা দেয়। তো এই হচ্ছে একটা মেয়ের বাস্তব কাহিনী, কিভাবে একটা মেয়ে পুত্র সন্তানের জন্য নিজেকে তিল করে শেষ করলো। তো তার 20 বছরের কাহিনী তো আর 20 মিনিটে শেয়ার করা যায় না, কিছুটা শেয়ার করলাম আপনাদের কাছে। তো এই জীবন কাহিনীটা কেমন বন্ধুরা, আপনারা কমেন্টে বলবেন। টাটা।